মালাকুল মৌতের সাক্ষাৎ এক সত্য ইসলামিক ঘটনা। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন সীমিত সময়ের জন্য। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, অথচ মানুষ ভুলে যায় তার অন্তিম পরিণতি। একদিন প্রত্যেক মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এবং সেই সময় উপস্থিত হলে কেউ তাকে ঠেকাতে পারবে না। মৃত্যুর এই মুহূর্তে যে ফেরেশতা মানুষের আত্মা কবজ করেন তিনি হলেন মালাকুল মৌত, অর্থাৎ মৃত্যুর ফেরেশতা। তার কাজ একটাই, আল্লাহর আদেশে প্রতিটি প্রাণীর রূহ সংগ্রহ করা। কুরআনে আল্লাহ বলেন, বলুন, তোমাদের উপর দায়িত্বপ্রাপ্ত মৃত্যুর ফেরেশতা তোমাদের প্রাণ কবজ করবে, তারপর তোমরা তোমাদের প্রভুর কাছে ফিরে নেওয়া হবে। সূরা আস-সাজদা 11 নম্বর আয়াত। এক পরহেজগারের জীবনের শেষ রাত। ইরাকের কুফা শহরে একবার এক আল্লাহ ভীরু ব্যক্তি বাস করতেন। নাম ছিল হারিস বিন মালিক। তিনি ছিলেন আল্লাহর এক নিবেদিত বান্দা। সারাদিন ইবাদতে মশগুল থাকতেন। নামাজ, রোজা, দান, খয়রাত আর জিকিরে সময় কাটাতেন। পৃথিবীর ভোগবিলাস তার কাছে কিছুই ছিল না। তার হৃদয়ে শুধু একটাই আশা, আল্লাহ যেন তার মৃত্যুটা সুন্দর করেন। এক রাতে তিনি ঘরের ভেতর একা বসেছিলেন। বাইরের আকাশে হালকা চাঁদ উঠেছে, বাতাসে শান্ত নীরবতা। তিনি মাটির চাটাইয়ে বসে আল্লাহর নাম জিকির করছিলেন, যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তার চোখ ভিজে গিয়েছিল ভালোবাসার অশ্রুতে। এমন সময় ঘরের ভেতর হঠাৎ এক শীতল বাতাস বইতে লাগল, যেন কোনো অদ্ভুত উপস্থিতি আছে। হারিস রাহিমাহুল্লাহ চোখ খুলে তাকালেন। দেখলেন দরজার কাছে এক নূরময় সত্তা দাঁড়িয়ে আছেন। মুখে এমন আলো যা মানুষের পক্ষে দেখা সহ্য করা যায় না। হারিস রাহিমাহুল্লাহ ভয় পেয়ে বললেন, আপনি কে? কিভাবে আমার ঘরে প্রবেশ করলেন? সেই সত্তা শান্ত কণ্ঠে বললেন, আমি মালাকুল মৌত। আমি সেই ফেরেশতা যাকে আল্লাহ তাআলা তোমার রূহ কবজ করার দায়িত্ব দিয়েছেন। এই কথা শুনে হারিস রাহিমাহুল্লাহর শরীর কেঁপে উঠল, কিন্তু কিছুক্ষণ পর শান্ত হয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর ফেরেশতা, আমি কি কিছু সময় পেতে পারি? আমি ওযু করে আমার প্রভুর সামনে শেষ নামাজটি পড়তে চাই। মালাকুল মৌত বললেন, আল্লাহর প্রিয় বান্দাদের জন্য আমাকে অনুমতি দেওয়া হয়, তুমি ইচ্ছামতো প্রস্তুতি নাও। হারিস রাহিমাহুল্লাহ ওযু করলেন। তার হাত কাঁপছিল, কিন্তু মুখে প্রশান্তি। 2 রাকাত নামাজ আদায় করলেন। সিজদায় দীর্ঘ সময় থাকলেন। চোখ বেয়ে অশ্রু ঝরছে। তিনি বললেন, হে আমার রব, আমি দুনিয়ায় ত্রুটি করেছি, ভুল করেছি, কিন্তু তোমার দরজা থেকে মুখ ফিরাইনি। এখন তোমার সাক্ষাতে যাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করো, তোমার রহমতে ঢেকে দাও। নামাজ শেষ করে তিনি শয্যায় বসলেন। ঘরটি যেন আলোয় ভরে উঠেছে। মালাকুল মৌত ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলেন। তিনি বললেন, হে আল্লাহর বান্দা, তোমার আত্মা খুব সহজে বের হবে, যেমন পানি কলসির মুখ থেকে বের হয়। এক মুহূর্তে তার মুখে হাসি ফুটল, ঠোঁটে তখনও আল্লাহ শব্দ। তার আত্মা বের হয়ে গেল শান্তভাবে, বিন্দুমাত্র কষ্ট ছাড়া। যখন তার পরিবার ঘরে ঢুকল, দেখল হারিস রাহিমাহুল্লাহ হাসি মুখে শুয়ে আছেন। ঘরে এক অদ্ভুত সুগন্ধ ছড়িয়ে আছে, যা আগে কেউ কখনো পায়নি। মানুষ বুঝে গেল এই মৃত্যু সাধারণ নয়, আল্লাহর এক প্রিয় বান্দা দুনিয়া ছেড়ে চলে গেছেন। মালাকুল মৌতের স্পর্শ তার জন্য ছিল রহমত ও শান্তি। তখন এক আলেম বললেন, যে ব্যক্তি সারা জীবন আল্লাহর স্মরণে থাকে তার মৃত্যু হয় এই রকম প্রশান্তিতে। ফেরেশতারা আসে রহমতের ডানায় ভর করে এবং তার আত্মাকে জান্নাতের পথে নিয়ে যায়। কোরআনে বলা হয়েছে, যাদের প্রাণ ফেরেশতারা কবজ করে নেয় আর তারা ভালো অবস্থায় থাকে, তাদের উদ্দেশ্যে বলা হয়, তোমাদের প্রতি সালাম, তোমরা জান্নাতে প্রবেশ করো তোমাদের আমলের কারণে। সূরা আন-নাহল 32 নম্বর আয়াত। এই আয়াত যেন হারিস রাহিমাহুল্লাহর জীবনের প্রতিচ্ছবি। তার মতো মুমিনদের মৃত্যু হয় শান্তিতে, কারণ তাদের আত্মা আল্লাহর প্রিয় হয়ে যায়। এক কাফেরের মৃত্যু ভয়ঙ্কর দৃশ্য। একই শহরে একজন ধনী ব্যক্তি ছিলেন, নাম আব্দুল খালিদ। তিনি দুনিয়ার ধনসম্পদে মত্ত ছিলেন, কিন্তু আল্লাহর নাম উচ্চারণে বিরক্ত হতেন। মসজিদে যেতেন না, গরিবকে সাহায্য করতেন না। তার মুখে অহংকারের হাসি, মনে কেবল সম্পদের গর্ব। একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। চিকিৎসা করেও সুস্থ হতে পারলেন না। মুখে কষ্ট, চোখে ভয়।
তখনই মালাকুল মৌতের আদেশ এলো যে এই ব্যক্তির রূহ কবজ করো। যখন মালাকুল মৌত তার ঘরে প্রবেশ করলেন, ঘরটি অন্ধকার হয়ে গেল। তার চোখে এক ভয়ানক চেহারা ভেসে উঠল। আব্দুল খালিক চিৎকার করে উঠলেন, এই কে, এই কে? মালাকুল মৌত বললেন, আমি মৃত্যুর ফেরেশতা, আজ তোমার আত্মা কবজের আদেশ এসেছে। সে কাঁদতে কাঁদতে বলল, আমাকে একটু সময় দাও, আমি এখন নামাজ পড়ব, দান করব, ক্ষমা চাইব। ফেরেশতা বললেন, সময় শেষ, তুমি সারা জীবন আল্লাহকে অবহেলা করেছ, এখন অনুতাপের সময় নয়। তারপর ফেরেশতারা তার আত্মা টেনে বের করতে লাগলেন। আত্মা বের হচ্ছিল না, সারা শরীরে ছটপটানি শুরু হলো, মুখ দিয়ে চিৎকার, চোখ উল্টে যাচ্ছিল। আত্মা টানার বর্ণনা কোরআনে দেওয়া হয়েছে। যদি তুমি দেখতে, যখন জালিমদের প্রাণ ফেরেশতারা কবজ করছে, তারা তাদের মুখে ও পিঠে আঘাত করছে এবং বলে, তোমরা বের করো তোমাদের প্রাণ, আজ তোমাদের অপমানজনক শাস্তি দেওয়া হবে। ফেরেশতারা আত্মা টেনে বের করার সময় বলেছিল, বান্দা, তোমার প্রতি সালাম, তুমি তোমার প্রভুর কাছে ফিরে যাও, সন্তুষ্ট ও প্রশান্ত। আর আব্দুল খালিদের আত্মার জন্য ফেরেশতারা বলেছিল, তোমার জন্য জাহান্নামের আগুন প্রস্তুত, এই তোমার কর্মের প্রতিদান। দুই ধরনের মৃত্যু, একটি শান্তির, একটি ভয়ঙ্কর, মানুষকে স্মরণ করিয়ে দেয় কেমন জীবন যাপন করলে কেমন মৃত্যু হয়। হাদিসে বর্ণিত আছে, মালাকুল মৌত আত্মা কবজ করার পর আত্মাকে সাথে থাকা ফেরেশতাদের হাতে তুলে দেন। মুমিনের আত্মা নেওয়া হয় জান্নাতের পথে, তাদের সামনে থাকে নূরের আলো, সুগন্ধ আর দোয়া। কাফেরের আত্মা নেওয়া হয় জাহান্নামের পথে, তাদের সামনে থাকে অন্ধকার আর গন্ধ ভরা বাতাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুমিন মারা যায়, রহমতে ফেরেশতারা সাদা কাপড় নিয়ে আসে, যাতে জান্নাতের মেশক ও অম্বরের সুগন্ধ থাকে। তারা বলে, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার প্রভুর দিকে বেরিয়ে আসো। তারপর সেই আত্মা কলসির পানি বের হওয়ার মতো সহজে বের হয়ে আসে। আর কাফেরের আত্মা সম্পর্কে বলেন, যখন কাফের মারা যায়, আযাবের ফেরেশতারা কালো কাপড়ে নিয়ে আসে, তাতে আগুনের গন্ধ থাকে। তারা বলে, হে নাপাক আত্মা, বেরিয়ে আসো আল্লাহর ক্রোধের দিকে। তারপর আত্মা টেনে বের করা হয় কাঁটাযুক্ত লোহার যন্ত্রে লত। মৃত্যুর পর মানুষ কি দেখে? হাদিসে আরও বলা আছে, মানুষ মৃত্যুর ঠিক আগে তার পরকাল দেখতে শুরু করে। মুমিন তখন জান্নাতের দরজা দেখে, ফেরেশতাদের হাসিমুখ দেখে, আর তার আত্মা শান্তিতে বের হয়। কিন্তু কাফের তখন আগুনের গহ্বর, শাস্তির ফেরেশতাদের মুখ দেখে, আর তার আত্মা আতঙ্কে কাঁপতে থাকে। হারিস রাহিমাহুল্লার ক্ষেত্রে যখন রূহ বের হচ্ছিল, তখন তার মুখে প্রশান্তির হাসি ফুটে উঠেছিল, কারণ আল্লাহর রহমতের দরজা তার সামনে খুলে গিয়েছিল। আর আব্দুল খালিদ মারা যাওয়ার সময় তার মুখ বিকৃত হয়ে গিয়েছিল, কারণ সে দেখেছিল আগুনের ঝলক। এই দুই বাস্তব ঘটনা মানুষের জন্য গভীর শিক্ষা বহন করে। মালাকুল মউত প্রতিদিন অসংখ্য আত্মা কবজ করেন। তিনি কারোর ধনী গরিব দেখেন না, ছোট বড় দেখেন না, তিনি শুধু আল্লাহর আদেশ পালন করেন। মৃত্যুর সময় কোনো সম্পদ, ক্ষমতা বা বন্ধুত্ব কাজ দেয় না, তখন শুধু একটাই জিনিস মূল্যবান, আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন জীবন কাটাবে তেমনি মৃত্যুবরণ করবে, এবং যেমন মৃত্যু হবে তেমনি হাসরের দিন উঠবে। এই হাদিসটি মানুষকে স্মরণ করিয়ে দেয়, দুনিয়াতে যেমন আচরণ করব তেমন পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে। মৃত্যু এক ভয়ঙ্কর বাস্তবতা, কিন্তু মুমিনের জন্য তা এক শান্তির দরজা। মালাকুল মউত যখন আল্লাহর নির্দেশে রূহ কবজ করতে আসেন, তখন মুমিনের জন্য তিনি নূরের ফেরেশতা হয়ে আসেন, আর কাফেরের জন্য তিনি ভয়ঙ্কর ও কঠিন রূপে আসেন। মানুষের উচিত প্রতিদিন নিজের অন্তরের দিকে তাকানো, আমি কি মৃত্যুর জন্য প্রস্তুত? আমি কি এমন জীবন কাটাচ্ছি যাতে মৃত্যুর সময় মালাকুল মউত আমাকে শান্তি দিয়ে রূহ কবজ করেন? কোরআনে আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, তারপর তোমরা আমার দিকে ফিরে আসবে। সূরা আল আনকাবুত 57 নম্বর আয়াত। মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। একদিন মালাকুল মউত আমাদের কাছেও আসবেন। আমাদের মুখে তখন কি শব্দ থাকবে? আল্লাহ আল্লাহ, নাকি হায় আফসোস, হায় আফসোস? এই প্রশ্নের উত্তর আমাদের প্রতিদিনের জীবনেই লুকিয়ে আছে। যারা আল্লাহর পথে চলবে তাদের জন্য মৃত্যু হবে জান্নাতের দরজা খোলার মতো প্রশান্তি, আর যারা আল্লাহর আদেশ অমান্য করবে তাদের জন্য মৃত্যু হবে এক ভয়াবহ শাস্তির শুরু। হে আল্লাহ, আমাদের মৃত্যুকে করো ঈমানের উপর,
আমাদের রূহ কবজ করো রহমতের ফেরেশতাদের মাধ্যমে, আর আমাদের কবরকে করো জান্নাতের বাগানের মতো। আমিন।